চলো তোমাদেরকে আজকে আমার রিসেন্ট ট্রাভেলিংয়ের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। 12ই জুন যখন ভয়াবহ প্লেন ক্লাশটা হয় তখন আমি ছিলাম চেন্নাইতে। আর চেন্নাই থেকে ফেরার সময় আমাদের বাই ফ্লাইটই ফেরার কথা ছিল, এবং প্ল্যানটা এরকম হয় যে আমি চেন্নাই থেকে কলকাতা ফিরবো আর আমার ফ্যামিলি চেন্নাই থেকে জলপাইগুড়ি ফিরবে। সো আমাকে এয়ারপোর্ট থেকে একলা ট্রাভেল করতে হতো। তো সেই মোমেন্টে যখন শেষবারের মতো ফ্যামিলিকে বাই বাই জানাচ্ছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যে আবার দেখা হবে তো। বাবা টাটা। হ্যাঁ, একটা অদ্ভুত ভয় আর টেনশন যেন ভেতরটাকে গ্রাস করছিল, যদিও আমি আমার ফ্যামিলিকে একটুও বুঝতে দিইনি। এর আগে অনেকবার ফ্লাইটে ট্রাভেল করেছি, কিন্তু এই ধরনের ভয়াবহতার শিকার কোনোদিন হয়নি। এই ঘটনাটা আমাদের সবাইকে যেন নাড়িয়ে রেখে দিয়েছে। বাট যত যাই হয়ে যাক, জীবন তো আর কোনো কিছুর জন্য থেমে থাকে না, বেঁচে থাকলে জীবনে এগিয়ে চলতেই হবে। আমার ছিল পুরো 7-8 ঘন্টার লং কানেক্টিং দুটো ফ্লাইট। সো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিয়ে, সামনেই ছিল ফুড কোর্ট। ফুড কোর্ট থেকে একটু কেএফসি থেকে রাইস মিল খেয়ে নিলাম যাতে শরীরটা চালাতে পারি। সো খাওয়া দাওয়ার পরে চলে গেলাম বোর্ডিং পয়েন্টে, সেখানে ওয়েট করছিলাম কখন ফাইনাল বোর্ডিং কল হবে আর আমি ফ্লাইটে উঠবো। আমার সামনেই বোর্ড করছিলেন অন্য কোনো ফ্লাইটের একজন ক্যাপ্টেন। তাকে দেখে বারবার সুমিত সাবরওয়ালের কথা আমার মনে পড়ছিল, ওনার মুখটা আমার বারবার চোখে ভেসে আসছিল। সো ফাইনালি বোর্ডিং হয়ে গেল, ফ্লাইটে উঠে বসে গেলাম এবং ঈশ্বরের নাম করে যাত্রা শুরু করলাম। প্রার্থনা একটাই ছিল, যেন আমরা সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারি। সূর্যের গা ঘেঁষে মেঘ চিরে উড়ে গেল আমাদের ফ্লাইট এবং পৌঁছে গেলাম আমি আমার গন্তব্যে। ফাইনালি রাত 9:30টায় ল্যান্ড করলাম কলকাতার বুকে। সেদিন সত্যি প্রথমবার অনুভব করেছিলাম যে পৃথিবীর যতই স্বর্গেতে থেকে দিই না কেন, নিজের বাড়ি সে যেমনই হোক না কেন, এর থেকে নিরাপদ আশ্রয় বোধহয় পৃথিবীতে আর কিচ্ছু নেই।